পবিত্র রজব মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবার দিনে রাতে এই দোয়াটি যদি আপনি 3 বার পাঠ করতে পারেন, আপনার 90 বছর গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং দোয়াটি পরে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। তা হলো 2 ঈদের 2 রাত্রি এবং শবে বরাত শবে কদরের 2 রাত্রি, তারপরে বৃহস্পতিবার রাত্রি। মোট 5টি রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রিয়। তাই এই বৃহস্পতিবার রাতের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্ব। আপনি যদি বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সকল চাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্ব। শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাবান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতবাসী করে দেন। তাই এই দিনের গুরুত্ব অপরিসীম। এই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছু দান করে দিবেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং এই দিনই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, শুক্রবার কিয়ামত সংঘটিত হবে। আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু একেবারে ধ্বংস করে দিবেন। তাই এই দিন যদি আপনি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত সাবধান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুমার দিন আজান দেয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে তোমরা মসজিদে চলে যাও। তাই জুমার দিন আপনি যদি সর্বপ্রথম মসজিদে নামাজ পড়তে যেতে পারেন, তাহলে আপনার আমলনামায় একটি উট সাদকা দেওয়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। এরপরে যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি গরু সাদকা দেওয়ার সওয়াব লিখে দিবেন। তারপরে যে যাবে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দিবেন। তারপরে যে যাবে একটি মুরগি সদকা দেওয়ার সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। এরপরে যে যাবে একটি ডিম আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা দেওয়ার সব লিখে দেন। সুবহানাল্লাহ। তাই এই জুমার দিনের অনেক গুরুত্ব রয়েছে। আপনি সর্বপ্রথম যদি মসজিদে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই অসংখ্য অগণিত সব দান করবেন। প্রিয় ভাই বোনেরা, সব নামাজের পরে বা সব সময় দোয়া করা যায়, তবে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটি দোয়া কবুল হওয়ার ভালো মুহূর্ত। এই সময় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি 3 বার পাঠ করে দোয়া করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 90 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। তাই সর্বপ্রথম আপনি আসরের নামাজ আদায় করবেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো যে তাসবিহ রয়েছে সেই তাসবিহগুলো আপনি পাঠ করবেন। একবার আল্লাহু আকবার, 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে একবার আয়াতুল কুরসি, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি দোয়াটি পাঠ করার পূর্বে কয়েকবার ইস্তিগফার পাঠ করে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটিও আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কতবার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন, এই দুরূদটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে দোয়াটি আপনি পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমার রব, আমার নফসের প্রতি আমি জুলুম করে ফেলেছি, আমাকে আপনি মাফ করে দেন। আপনি আমার উপর রহম করুন, আমার উপর দয়া করুন। আর আপনি যদি আমাকে না মাফ করেন, আমার উপর দয়া না করেন, আমাকে রহম না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। তাই আমাকে আপনি মাফ করে দেন। এভাবে 3 বার কোরআনের বর্ণিত এই দোয়াটি আপনি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইতে পারেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। যত ধরনের গুনাহ করেছি, সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছায়, শিরক বিদআত, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, যত ধরনের গুনাহ করেছি সব গুনাহ আপনি মাফ করে দেন। তাহলে অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন এবং যত প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনের কথা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন এবং এই দোয়া করবেন, হে আল্লাহ, ঈমানের সহিত আমার মৃত্যুটা নসিব করিয়েন, মৃত্যুর সাথে সাথে আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। এভাবে আপনি দোয়া করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব দোয়া কবুল করে নেবেন।